শিট 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 শিট, আল্লাহ 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 আল্লাহ। এটা ওনা কাজ করলো অটোটা? আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চৌধুরী কথনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত চৌধুরী। আজকে আমাদের সেগমেন্ট দোষকার পার্ট 3। দর্শক মণ্ডলী, শুরুতে বলে নিচ্ছি আজকে যে ভিডিও, এই ভিডিওতে কিছু গ্রাফিক্যাল ডিস্টারবেন্স থাকতে পারে, সো আপনারা দেখার সময় প্লিজ ইউজ ইউর ওন ডিসক্রিপশন। তাহলে দর্শক মণ্ডলী, চলুন আজকের প্রথম ভিডিওটা আমরা দেখে আসি। শিট 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 শিট, আল্লাহ 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 আল্লাহ। এটা ওনা কাজ করলো অটোটা? অটো মেরে দিছে। কই আছে ও? কোনটা? যদি অটোটাতে ধরতে পারি নাকি দেখি। লাল অটোটা না? ওই মাথায় যেটা মিশুক অটো। ভিডিওটি একজন মোটো ব্লগার ভাইয়ের ভিডিওর ব্লগ থেকে নেওয়া হয়েছে। এখানে ওনার বাইক চালানো অবস্থায় রেকর্ডিংয়ে উঠে আসে একটি অ্যাক্সিডেন্ট, তো আমরা সেই ভিডিওটা দেখবো। এই মুহূর্তে উনি হাইওয়েতে আছেন। হাইওয়েতে উনি আঞ্চলিক মহাসড়কে বাইক রাইড করছেন দেখা যাচ্ছে। আর কুমিল্লাটা আমার কাছে লাগে হচ্ছে আপনার ইসের মতো, আমাদের উত্তরবঙ্গের বগুড়া পার হইতে যেরকম টাইম লাগে, বগুড়ার ডিস্টেন্সটা যত বড়, রাস্তাটা কোথা পার হইতেও সেরকমই টাইম লাগে দক্ষিণবঙ্গে। যে বগুড়ার মতোই, মানে কুমিল্লা শেষ হইতে চায় না ভাই। সে কখন থেকে কুমিল্লায় রাইড করতেছি, চিন্তা করা যায়। চিটাগং মেবি আর 80 কিলোমিটার এখান থেকে। এই যে এইগুলো হচ্ছে ব্লাইন্ড স্পট। এই ব্লাইন্ড স্পটে কখনো ওভারটেকিং করা যাবে না। ভালো কথা বলছো। কারণ ওই পাশ থেকে কি আসতেছে না আসতেছে আমি জানি না। যদি জোরে কোনো যানবাহন আসে তাহলে পুরাই খালাস। ব্লাইন্ড স্পট সম্পর্কে উনি খুব ভালো একটা তথ্য দিলেন। আমাদেরকে এটা সবাইকেই মেনে চলা উচিত। ব্লাইন্ড স্পটে কর্নারিং করার সময় আমাদেরকে অনেক সাবধান থাকা দরকার। ওই পাশ থেকে কি গাড়িটা আসতেছে এটা তো আমরা দেখতে পারতেছি না। সো ইউ শুড বি ভেরি কেয়ারফুল ডিউরিং কর্নারিং অ্যারাউন্ড এ ব্লাইন্ড স্পট। বিসাইডস রোড মার্কিংগুলো খেয়াল রাখা উচিত আমাদের। আচ্ছা, তিনি ট্রাকের ডান সাইড দিয়ে ওভারটেক করছেন, হুইচ ইজ গুড। এবার আবার ট্রাকের বাম সাইডে ওভারটেক করলেন। অ্যাকচুয়ালি হি হ্যাড নো আদার চয়েস, কারণ ট্রাকগুলো ডানের লেন দিয়ে এত স্লো চলতে থাকে। ওয়ারএস বাংলাদেশে আমরা যেহেতু বামের রাস্তা ধরে চালাই, ওই হিসাবে বামের রাস্তায় যদি 2 থেকে 3টি লেন থাকে, সেই ক্ষেত্রে বামের রাস্তার ডানের লেনটি হওয়ার কথা হচ্ছে সব থেকে দ্রুতগামী গাড়ির, মাঝের লেনটি হচ্ছে তুলনামূলক কম স্পিডের, এবং একদম বামের লেনটি হওয়ার কথা এর থেকে তুলনামূলক কম স্পিডের, কিংবা যেগুলো হচ্ছে নির্দিষ্টভাবে ওই লেনে চলার জন্য। করার কিচ্ছু নাই বন্ধুরা। দেখেন এখানে একে তো এটা হচ্ছে একটা হাইওয়ে। হ্যাঁ, এখানে দ্রুত গতিতে মোটরসাইকেল চলতেছে, ট্রাক চলতেছে, তার মধ্যে দিয়ে অপোজিট ডিরেকশন থেকে নট অনলি ওয়ান ভেহিকল, 2টা ভেহিকল রং সাইড থেকে আসতেছে, তাও 3 হুইলার। এর মধ্যে একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ভ্যান, এবং মোটরসাইকেল উনাকে যে এর আগে ওভারটেক করে গিয়েছিল ওই ভদ্রলোক বাইক রাইডার, উনি আর স্পিড কন্ট্রোল করতে পারে নাই, ব্রেকও ধরতে পারে নাই। অ্যাকচুয়ালি এই অবস্থায় আসলে ইটস প্রিটি মাচ হার্ড টু কন্ট্রোল দ্য বাইক অ্যান্ড মেনটেন ব্যালেন্স। এটা ওনা কাজ করলো অটোটা? একে তো আমি মহাসড়কে ভ্যান 3 হুইলার চলার পক্ষপাতী না, ইটস লাইক আ প্লেগ। অ্যাপাচে RTR 4V। মানে আমি জানি না, এই বাইকটার কন্ট্রোল অনেক হার্ড মনে হয়।
আসেন তো একজন আপনারা, এদের তো চড়তে পারবেন। এটা তো চড়তে পারবেন না, আমি যাইতেছি। হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, আমি যদি অটোটাতে ছেলে চলে গেছে। খুব হ্যাঁ। খুব বেশি ক্ষতি হয় নাই, গাড়ির হেডলাইট ভেঙে গেছে দেখা যাইতেছে। অটো কাজ করছে, কি আর বলবে, কিছু বলার নাই। আপনার অটোতে লাগছে? আপনার অটোতে অ্যাক্সিডেন্ট হয়েছে? অটোওয়ালা পালাইছে, অটোওয়ালা জায়গা ছেড়ে চলে গেছে। লাল অটোটা না, ওই মাথায় যেটা মিশুক অটো। তো বন্ধুরা, ভিডিওটি আমরা দেখলাম, যা দেখলাম এটা ঢাকা কুমিল্লা মহাসড়কের কোনো একটি জায়গায়, সেখানে একটি টিভিএস অ্যাপাচি RTR 4V বাইক মনে হয়, লাল রঙের। তিনি যে যথেষ্ট কম গতিতে ছিলেন সেটা আমি বলবো না, হি ওয়াজ অলসো স্পিডিং, বাট যেই অবস্থায় অ্যাক্সিডেন্টটি হয়েছে এটা আসলে ওনার দোষ আমি ওভাবে দিতে পারি না। কারণ অপোজিট সাইড থেকে দুইটা 3 হুইলার, একটা ভ্যান এবং একটা অটো চলে আসে রং ওয়েতে, ডিসাইডস ওনার পাশ দিয়ে একটা দ্রুতগতির ট্রাকও যাচ্ছিল। সো আমি আসলে এখানে ওনার দুর্ভাগ্য ছাড়া কিছু দেখতেছি না। আর ওনার খুব একটা ক্ষতি হয় নাই, মোটরসাইকেলের উপরে দিয়ে হালকা গিয়েছে, আল্লাহ তাকে রহমত করছে। যাই হোক, তবে আমাদের এই বিষয়গুলো নিয়ে এখনই সোচ্চার হওয়া উচিত, সচেতন থাকা উচিত। আমরা যদি 3 হুইলার, অটো কিংবা ভ্যানে থাকি, আমরা সেই বাহনের চালককে ডিসকারেজ করব তারা যেন মহাসড়কে না ওঠে। আর যদি নিতান্ত বাধ্য হয়ে উঠতেই হয়, তারা যেন প্রথমত রং সাইডে তো যাওয়ার প্রশ্নই আসে না, দ্বিতীয়ত হচ্ছে তারা সর্ববামের যে লেনটা, সেই লেনটা ধরে চালাক। তারা অন্তত একটা লুকিং গ্লাস মেনটেন করুক এবং সিগন্যাল ব্যবহার করুক এবং সতর্ক থাকুক, সচেতন থাকুক। বন্ধুরা, ড্রাইভ সেফ, রাইড সেফ। আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ক্ষেত্রে এই অ্যাক্সিডেন্টটি অ্যাভয়েড করার কি আর কোনো বেটার ওয়ে ছিল কি না, এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।